কাজটা 1 বছরের জন্য মানুষ বলে এটা ব্যাকডেটেড হয়ে গেল। আমি সেই কাজটা করতে চাই আগামী 20 বছর জন্য বলে এটি সবচেয়ে আধুনিক। সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা এই সড়ক বাতির ডিজাইন করেছি। যদিও টেন্ডার প্রক্রিয়াটা অন্তর্ভুক্ত ছিল না, আমার দাবির প্রেক্ষিতে পরবর্তী এটাকে সংযোগ করা হয়েছে। এটি একটি সিম্বলিক প্রতীক। লালমনিরহাট শহর একসময় রেলকে ঘিরে গড়ে উঠেছিল, উজ্জ্বল আলোকিত ছিল, পাওয়ার হাউস ছিল, সেখান থেকে বিদ্যুৎ আসতো যখন আশেপাশে কোনো জেলায় বিদ্যুৎ ছিল না। আসাম বেঙ্গল ডুয়েস রেল লাইন ছিল এখানে, কোলাহল মুখরিত ছিল লালমনিরহাট শহর। এখানে সাহেবরা থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর ছিল। ধীরে ধীরে অযত্নে অবহেলায় সেই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেটাকে তো গড়ে তোলার দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন 12 তারিখের ভোটের মাধ্যমে। একদিনে হয়তো সব কাজ আমি শেষ করতে পারবো না, তবে আমি চেষ্টা করব আমার মনের মাধুরী দিয়ে এই শহরটাকে অন্য যে কোনো জেলা শহরের চেয়ে আধুনিক এবং সুন্দর করে তোলা যাবে। এই পাশে একটা রেল স্টেশন আছে, আপনারা জানেন। এটি গতবার যখন আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন তখনই এই রেল স্টেশনটা আমরা স্থাপন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেছেন। এবং প্রথম আমি লালমনিরহাট থেকে ইন্টারসিটি ট্রেন দিয়েছি, লালমনি এক্সপ্রেস। এখন সেই ধারাবাহিকতা আর একটা ট্রেন যুক্ত হয়েছে। তাহলে 20 বছর আগে বা 22 বছর আগে আমি চিন্তা করছি যে লালমনিরহাটের মানুষের যোগাযোগের জন্য একটি আন্তনগর ট্রেনের খুব প্রয়োজন হবে। এটা এখন মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি সিরাজগঞ্জ বগুড়া একটি লাইন স্থাপন করব, যাতে করে অতি অল্প সময় আপনারা লালমনিরহাট থেকে ঢাকা পৌঁছতে পারবেন। এই যে সুদূর প্রসারী ভাবনাগুলো যদি আমরা না করি তাহলে কেমনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি শহরে আমরা রেখে যাচ্ছি সেই ভাবনাটা। লালমনিরহাট শহর আসলে খুব সুন্দর। স্টেশন থেকে যখন আপনি সার্কিট হাউস যাবেন, এই দুই দিকে রাস্তার সৌন্দর্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো মানুষকে আকৃষ্ট করে তোলে। কিন্তু সেটাকে এখন নতুন করে আমরা একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। এই সাজিয়ে গুজিয়ে এখানেই সমাপ্ত হবে না। আপনারা জানেন মিশন মোড় থেকে যখন আমরা কলেজ বা জেলা পরিষদ যাই, ওই রাস্তাটা খুবই, এটাকে কি বলবো, সংকীর্ণ, ন্যারো। এতদিন হয়ে গেল, এত বড় একটা গুরুত্বপূর্ণ, যেখানে জসকো, ডিসি অফিস, এসপি অফিস, যেখানে আমাদের সরকারি কলেজ, বিজেপি ক্যাম্প, সেই রাস্তাটা পর্যন্ত প্রশস্ত করা হয়নি। আমি দায়িত্ব গ্রহণ করার পর আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি এটা কোনো অবস্থাতে থাকতে পারে না, আপনি অতি সত্বর বাজেট দেন, আমি এই রাস্তাকে চওড়া করে ওই দিকেও আমি ডিভাইডার লাগিয়ে এইরকম সড়ক বাতি লাগাই দিব। তাহলে কি দাঁড়ালো, সার্কিট হাউস থেকে আসলেন স্টেশন, আলোক উজ্জ্বল, এদিক থেকে গেলেন সেটা আলোক উজ্জ্বল। এখন সমস্যা দাঁড়িয়েছে আমার মিশন মোড় থেকে হাসপাতাল। এইটা যারা রাস্তা নির্মাণ করেছে তাদের বুদ্ধি কেমন ছিল আমি জানি না, কিন্তু তাদের ভাবনা ছিল তাৎক্ষণিক, 1 বছরের ভাবনা। এটা 10 বছর পরে এই সড়ক কিন্তু অচল হয়ে যাবে যানবাহনের চাপে। তারা যদি সেই সময় রাস্তাটাকে প্রশস্ত করে ফেলতো তাহলে অনেক সুন্দর হইতো আমাদের মূল শহরের সঙ্গে যোগাযোগটা। আমি সেদিনও রেলের সঙ্গে বৈঠক করেছি। আমি বলছি এই রাস্তা আমি প্রশস্ত করব, সুতরাং রেলের যে জায়গা আছে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর উন্নয়ন চাবেন, জায়গা ছাড়বেন না, তা তো হবে না। এই রাস্তা যদি আমরা ডিভাইডার দিয়ে একই রকম বাতি দিয়ে শহরটা করতে পারি তাহলে একটি মেয়ে সুন্দর হবে তখনই শাড়িটা পরিপাটি করে যখন ঘোমটা দিবে, তখনই হবে শহর আলো উজ্জ্বল। সেটা করতে আমার কষ্ট হবে আমি জানি, অনেকের আশঙ্কা করতেছেন অনেকের দোকান বাড়ি সরাতে হবে। আপনি যদি না সরিয়ে রাখেন তাহলে এই শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আর একটা দাবি রয়েছে, আমি যখন নির্বাচনের প্রাককালে শহরের পূর্ব দিকে যেতাম তখন ওই এলাকার লোক সব সময় বলতো, দুলু ভাই যা কিছু হচ্ছে সব পশ্চিমে, আমরা কি? আমারও একসময় তো লালমনিরহাট ছিলই পূর্ব দিকে, এটি জায়গার অভাবে নানান কারণে আস্তে আস্তে পশ্চিমে প্রসারিত হচ্ছে। তবে আমার পরিকল্পনা রয়েছে যে আমি পূর্ব এবং পশ্চিমকে ব্যালেন্স করে দিব। তাহলে কি করতে হবে, এখন আমার একটা ওভারপাস করতে হবে বিডিআর গেটে, অথবা এখানে করতে হবে।
এটার জন্য কোনো জায়গা নেই। আপনারা নিজেদের ইঞ্জিনিয়ার হয়ে দেখেন, পারবেন পারবেন না। ইতিমধ্যে পরিমাপ করে গেছে, ইঞ্জিনিয়ার পাঠিয়েছি, কোনো জায়গা নেই। যদি এই ধরনের বৃহৎ কাজ করতে চাই তাহলে আপনাদেরকে অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে। নিজস্ব জায়গা হলে সরকার 3 গুণ ক্ষতিপূরণ দেবে। বরং স্বাভাবিক বাজারে যদি বিক্রি করতে যান 10 লাখ টাকা পান, তাহলে সরকার দেবে 30 লাখ টাকা। সুতরাং এটা ক্ষতির কোনো কারণ নেই। উন্নয়নের স্বার্থে সবাইকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।